কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব হাসান চৌধুরী মঞ্চে উপস্থিত আছেন। অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব লিয়াকত আলী, জাভেদ আহমেদ কিসরু, ফেরদৌস ফকির, ফারজানা চৌধুরী বেবি, কেন্দ্রীয় সদস্য এবং আজকের এই অনুষ্ঠানটা করার জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছে শাহ মোহাম্মদ বেলাল, আশরাফ শাহীন সহ আমাদের ঢাকাতে আরো নেতৃবৃন্দ আছেন এবং এই জেলা এই বিভাগের অন্তর্গত বিভিন্ন জেলার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সময় খুবই সংক্ষিপ্ত, আমাদের আরেকটা প্রোগ্রাম আছে, আপনারা সবাই জানেন। আমি শুরুতে বলতে চাই একটি কর্মী সভা কিভাবে হয়, কিভাবে করতে হয়, আমরা সকলেই সেটা জানি যারা সংগঠন করি, কিন্তু অ্যারেঞ্জমেন্টটা অনেক সময় সবাই সব একরকম করতে পারে না বা একরকম হয় না, একটু ভুল ত্রুটি হয়ে যায় বা সময় সংক্ষিপ্ত বিভিন্ন কারণে। যেহেতু আজকে দুইটা প্রোগ্রাম, মানে এটার পর আবার আমরা ওই যে সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের কিশোরগঞ্জ জেলা শক্তিশালী সংগঠন আমরা জানি, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এখন একটা ফ্যামিলিতে ভাই বোন যত থাকে, কেউ একটু শক্তিশালী হয় কিন্তু দুর্বল হয়, আবার তাকে সবাই মিলে সহযোগিতা করলে তারও শক্তিশালী করতে হয়, এটা মনে রাখতে হবে। এখানে একটা কর্মী সভায় বিভিন্ন ধরনের কথা হবে, সেটার উত্তর হবে, প্রশ্ন হবে, এটাই স্বাভাবিক। তবে মোমেন সিং যেটা করেছে, যতটুকু করেছে তার জন্য তাদেরকে ধন্যবাদ। হয়তো এটা আরো ভালো হতে পারতো, ভবিষ্যতে আরো ভালো হবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে আমরা কিশোরগঞ্জ যাব, ভবিষ্যতে আমি কথা দিচ্ছি, আমি কিন্তু ঘুরে ঘুরে ব্যাপার, আমি না যেতে বললে ভালো লাগে না। আমি যে কোনো জেলায়, আমি কিশোরগঞ্জে যাবো, নেত্রকোনা যাবো, জামালপুরে তো আমি গেছি, যাবো, কোনো সমস্যা নাই। শেরপুর কমিটি আমরা কবি সবাই যাইতেই হবে। আমাদের চূড়ান্ত বিজয় কিন্তু এখনো হয়নি, যেটা লিয়াকত ভাই কিছুক্ষণ আগে বলে গেলেন। আমরা কথা বলার অধিকার পেয়েছি, এই যে এখানে বসে হয়তো দুদিন আগে এরকম করতে পারতাম না, সেটা করতে পেরেছি, কিন্তু আমাদের চূড়ান্ত বিজয় সেদিনই হবে যেদিন একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠা হবে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে। সেই কারণে বলতে চাই, ঐক্যের কোনো বিকল্প নাই, সেটা আমার ঘরে হোক বাইরে হোক, ঐক্যের কোনো বিকল্প নাই। চক্রান্ত কিন্তু থেমে নাই, হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে চক্রান্ত করার জন্য। সাবধান থাকতে হবে, নিজেদের মধ্যে ঐক্য থাকতে হবে যে কোনো মূল্যে। আর যেহেতু সাংগঠনিক ব্যাপার, সাংগঠনিক সভা, আপনারা অনেকে রিপোর্ট দিয়েছেন, যারা আমি দেখলাম এর মধ্যে কিশোরগঞ্জ সবচেয়ে এগিয়ে আছে, কিশোরগঞ্জের ইউনিট গুলা গঠন করবে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা করছেন তাদেরকে আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব এগুলো পাবে কর্মী সভার মাধ্যমে ওই জায়গায় গিয়ে, যেমন কেন্দ্রীয় ভাবে আমরা করেছি, প্রত্যেকটা জেলায় কিন্তু আমরা গিয়েছি। আমরা 10 জন হোক, 200 হোক, 10,000 হোক, আমরা কিন্তু কর্মী সভার মাধ্যমে কমিটি দিয়েছি। আপনারা সেটার চেষ্টা করবেন, ঘরে বসে কমিটি দিবেন না। এবং একটি কথা মনে রাখবেন, 17 বছর যাদের কারণে আমরা বাইরে ছিলাম, যাদের অত্যাচারিত হয়েছি, সেই স্বৈরাচার আওয়ামীদের কোনো দোষর যাতে আমার এই কমিটিতে ঢুকতে না পারে, খেয়াল রাখবেন। কোন আওয়ামী দোষর যাতে, আমরা 10 জন না হলে 5 জন দিয়ে কমিটি করবো, কিন্তু কাউকে আমরা নেব না যারা আমাদের বিগত 17 বছরে যাদের দ্বারা আমরা অত্যাচারিত হয়েছি। আর যেহেতু এটা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সাংস্কৃতিক অঙ্গনে কিছু লোকজন হয়তো বিগত দিনে আমরা পান নাই, এখন হয়তো অনেকে আশা আগ্রহ আছে, তাদেরকেও আপনাদের